জয় শিব শম্ভু, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের পবিত্র সোমবারে শিব পূজার গুরুত্ব, শিব ও কৃষ্ণের সম্পর্ক এবং ভগবদ্গীতার আলোকে এর অন্তর্নিহিত অর্থ। শ্রাবণ মাস মানেই শিব ভক্তির তীব্রতম সময়, বিশেষ করে সোমবার, যেদিন শিবের পূজা করলে সমস্ত পাপ নাশ হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, ভগবদ গীতার আলোকে শিব পূজার কি মূল্য? কৃষ্ণ কি শিবকে মানেন? চলুন আজ এই ভিডিওতে আমরা জানব শিবকে, কেন শ্রাবণে তিনি পূজিত হন, কৃষ্ণ তার সম্পর্কে কি বলেন, এবং এই পূজার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আত্মিক উন্নতি করতে পারি। শিবের পরিচয় ও শ্রাবণ মাসের মাহাত্ম্য। শিব মানেই তিনি মহাকাল, তিনি যোগেশ্বর, তিনি সকল তপস্যার আদর্শ। শিব মানেই ত্যাগ, শিব মানেই ধৈর্য, শিব মানেই করুণা। শ্রাবণ মাস হলো সেই সময় যখন সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল বিষ, এবং তা শিব পান করেছিলেন সকল সৃষ্টিকে রক্ষা করার জন্য। এই কারণেই শ্রাবণ মাসে শিবের পূজা মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে, কারণ এই মাসেই শিব নিজের তপস্যার স্তরে বিরাজ করেন এবং ভক্তদের সান্নিধ্যে থাকেন। ভক্তরা এই সময় বিশেষ করে সোমবার উপবাস করেন, বেলপাতা, দুধ, জল ও গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করেন। ভগবদ গীতার 9তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত শ্রদ্ধা ও বিশ্বাস অন্য দেবতাকে পূজা করে, সেই পূজাও প্রকৃতপক্ষে আমারই পূজা। এই শ্লোকই প্রমাণ করে কৃষ্ণ ভক্তিভাবে শিব পূজাকে সম্মান করেন, কারণ সকল পূজা শেষ পর্যন্ত পরম সত্যার দিকেই যায়। তাই শিব পূজা এবং কৃষ্ণ ভক্তি কখনোই একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একই আত্মিক পথের দুটি দিক। শিবের গুণাবলী ও কৃষ্ণের ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্বত্রে রয়েছি, আমি সকল কিছুতেই বর্তমান। যারা একাগ্রচিত্তে অন্য দেবতার পূজা করেন, তারা আমাকেই পরোক্ষভাবে পূজা করেন। শিব হলেন বৈরাগ্যের প্রতীক, আর কৃষ্ণ হলেন নীলা ও প্রেমের মূর্তি। কিন্তু উভয়ের লক্ষ্য